আসসালামু আলাইকুম। তো ভিডিওর এই পার্টে আমরা দেখব কিভাবে আমাদের প্রজেক্টের মধ্যে আমরা কাস্টম ফন্ট ফ্যামিলি এড করতে পারি এবং এই নেভবারটা আর এই হোম লেআউটের মধ্যে মেইন লেআউটটা কিভাবে করা হয়েছে সেই সম্পর্কে হালকা একটু ধারণা ছোটখাটোভাবে আমরা দেখে ফেলবো এবং নিয়ে নিব। তো এর জন্য আমরা আমাদের প্রজেক্টে চলে গেলাম। তো প্রজেক্টে চলে যাওয়ার পর এখানে হালকা একটু কোড আছে, আমরা একটু ডিলিট দিয়ে দিই, এগুলো একটু দেখানো লাগতে পারে। আচ্ছা, তো প্রথমে কি আমরা নেভ এড করব। নেভটা কোথায়? নেভটা হচ্ছে এইখানে আছে আমাদের হোমের নিচে। সো এই যে এটার নিচে আছে। তো আমি একটা নেভবার ডট জেএক্স নামে একটা কম্পোনেন্ট তৈরি করে ফেলি। সো কম্পোনেন্টের ভিতর থেকে আমি এখান থেকে দিয়ে দিলাম যে bar.jsx rsc দিয়ে আমি এখানে টেপ দিয়ে বলতে পারি নেভের মধ্যে কি আছে। নেভের মধ্যে মূলত কি আছে, এখানে আছে তিনটে লিঙ্ক আছে, আর এখানে আছে কি একটা ইমেজ পাশে একটা লগ ইন বাটন, তাই না? তো আমরা কি করতে পারি, এটাকে তিনটা ডিপ বানিয়ে দিয়ে যদি বলি যে তোমরা জাস্টিফাই ইভেনলি করে দিলে কিন্তু তারা তাদের মতন তিনজন তিন দিকে চলে যায়, তাই না? সো আমরা এটাই করার চেষ্টা করি যে ডিপ কটা নিব, তিনটা ডিপ নেওয়ার পর 2 নম্বর ডিপের মধ্যে কি থাকবে, 2 নম্বর ডিপের মধ্যে থাকবে লিঙ্কগুলা। সো লিঙ্ক কটা আমি তিনটা নিলাম, এগুলো ইনপুট হয়েছে না বিধায় আমাকে লাল সাইন দিয়ে দিয়েছে, আমি ইনপুট করে দিলাম। আর যেহেতু ডিরেক্টটা লাগতেছে না, আমি এটা ডিলিট দিয়ে দিলাম। তো লিঙ্কের মধ্যে কি আছে, হোম আছে, অ্যাবাউট আছে, ক্যারিয়ার আছে। তো আমি দিয়ে দিলাম যে হোম অ্যাবাউট ক্যারিয়ার। আর আপাতত এগুলোর মধ্যে আমি রাউট সেট করতেছি না, আমি এগুলো একটু পরে সেট করি, ঠিক আছে? আর এটার মধ্যে কি আছে বললো আমায়, এটার মধ্যে কি আছে, একটা ইউজার রেপার্টার আছে, একটা হচ্ছে লগইন। তো আমি নিয়ে নিই, একটা ডিবের ভিতরে নিয়ে নিলাম, আমি নিয়ে বললাম যে প্রথমটা কি আইএমজি ছিল একটা, আর দ্বিতীয়টা কি বললো আমায়, একটা বাটনের নাম কি লগ ইন বাটন। ওকে, তো ইমেজটা আমি কোথা থেকে আনবো, আমি এসেট থেকে অবশ্যই আনা লাগবো। তো এসেটের উপরে আমি এই যে ইউজার ডট পিএনজি, হ্যাঁ এটাই, ঠিক আছে। সো আমি এটা নিতে গেলে কি করা লাগবো, আমি আমার নেভারের মধ্যে ইমেজটা ইম্পোর্ট করা লাগবো, এটা আমরা সবাই জানি। আমি বললাম কি ইম্পোর্ট করো, দুঃখিত, ইম্পোর্ট করো তুমি কাকে, আমি নাম ইউজারের নাম দিলাম, ইউজার আইএমজি দিলাম, ঠিক আছে। ইউজার আইএমজি দিয়ে দিলাম, বললাম যে ফ্রম, কোথা থেকে তুমি ফ্রম করবা, যে এখান থেকে ডট স্ল্যাশ এই যে অ্যাসেট থেকে আবার দিলাম স্ল্যাশ, আমাকে অ্যাসেট থেকে তুমি যে পিএনজিটাকে দাও। সো এটাকে আমি ইউজ করতাম যদি চাই, সেই ক্ষেত্রে আমার এখান থেকে আমি ডাইনামিক বলতে পারি যে ইউজার আইএমজি। ওকে, এই যে ইউজার আইএমজিটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এটা আশা করা যায় আমার ওয়েবসাইটে চলে আসছে। আর বাটনটাকে হালকা স্টাইল করে ফেলে আমি ক্লাস নেম দিলাম যে বিটিএন পেডিং এক্স দিলাম আমি 5, এটাকে একটু ডিজাইন করে ফেলি যে ক্লাস নেম তুমি হবে যে ফ্লেক্স 2জন আইটেম সেন্টার আর গ্যাপ 3। আর এই ফুল ওয়েবসাইটটাকে আমি ওদেরকে একটু আমি জেন করে হোমগুলাকে কি হইব তারা
আচ্ছা আমি আগে দেখি তারা কিরকম হয়েছে আগে। আর তাদের তিনটাকে আমি বলে দিতে পারি যে তোমরা সবাইকে ফ্লেক্স তারা কি হবে, তারা ফ্লেক্স হবে, আইটেম হবে সেন্টার, আর জাস্টিফাই বিটুইন। ওকে, সো এই নেমবারটাকে কোথায় দেখাবো আমি? নেমবারটাকে দেখাবো আমি আমার দেখাবো home.jsx এর ভিতরে। কোথায়? এই যে নেবের ভিতর থেকে দেখছি আমি। সো এখানে আমি আমার নেবটাকে আমি ইম্পোর্ট করে ফেলি, নেববার এন্টার দিয়ে এটা এই যে ইম্পোর্ট হয়ে গেছে। আর নেববারটাকে হালকা উইড দিয়ে দিই আমি। উইডটা কত হবে? উইডটা হবে আমার 11/12 mx অটো। ওকে, তো আর সেখানে আমি একটু দেখি এই জামাটা কিন্তু সাকসেসফুলি এসে গেছে, যদিও উইডটা আমার এটার মধ্যে একটু বেশি লাগতেছে, সমস্যা নাই। আমরা কি করব, আমরা এই যে হেডারের উইডটা আছে না, এখানের মধ্যে হয়তো একটু কম দিয়ে দিয়েছিলাম আমি, এই যে উইড 10 দিয়ে দিয়েছিলাম, এটাকে 11 করে দিলাম। সো দুটাতে এই যে সমান সমান চলে আসছে, নো প্রবলেম। আমি উপরে নিচে একটু পেডিং দিয়ে দিই। আমি বললাম যে নেবার তুমি তোমার উপরে একটু মার্জিন ওয়াই বরাবর তুমি 10 নিয়ে নাও, 10 পিক্সেল ছেড়ে দাও। সো এই যে উপর বরাবর 10 পিক্সেল ছেড়ে দিচ্ছে, বিষয়টা খুব দারুণ। আর এখানে এগুলো একটু কাছাকাছি চলে আসছে, আমি ওদেরকে একটু গ্যাপ দিয়ে দিই। এই যে নেমগুলো না, এদেরকে বললাম যে তোমরা ক্লাস নেম তোমরা ফ্লেক্স করবা, ঠিক আছে, আইটেম সেন্টার হবা, ঠিক আছে, তবে তোমরা একটু গ্যাপ নিবা কত। সো এখন দেখা যায় হ্যাঁ আমাদের অনেকটা ইউআই এর মতো হয়ে গেছে। তো এখানে গ্যাপটা একটু বেশি দিয়েছি আমি এখানে। সো আমি উপর বরাবর এটাকে 10 না দিয়ে এখানে 5 দিয়ে দিলাম। 5 দিলে আশা করা যায় হ্যাঁ এটা অনেকটা এখন হয়েছে। এগুলোকে হালকা বোল্ড করছে কি না, ঠিক আছে, এটাই ঠিক আছে। আচ্ছা, আর সম্পূর্ণ ওয়েবসাইট একটু উপর বরাবর একটু নিয়ে বেশি নিচ্ছে। সো আমি হেডারটাকে বলবো হেডার তুমি এম ওয়াই বরাবর 10 নিয়ে নাও। হ্যাঁ এখন ঠিক আছে। আর সম্পূর্ণটাকে একটা স্পেস স্পেস ওয়াই বরাবর তুমি নিবা 3। তোমার ভিতর যে চালগুলো আছে না তাদেরকে এই যে সুন্দর এখন সুন্দরভাবে হয়েছে। আর লগ ইন বাটনটা আসছে। ওকে, তো বাটনটা রাউন্ডেড নাই, এগুলো ডিজাইন আমরা পরবর্তী যেমন করতে পারবো। তো আমি দিয়ে দিই, এটা হচ্ছে বাটনটা নেববারের বাটন যেটা দিয়েছিলাম না, যে লগ ইনটা, এটা হচ্ছে বিটিএন আমার কাছে কোনটা আছে, ন্যাচারাল আছে, আর রাউন্ডেড আচ্ছা রাউন্ডেড আমি নান করে দিলাম। হ্যাঁ এখন ঠিকঠাক আছে। যাই হোক, এখন আমি লেআউটটা তৈরি করার চেষ্টা করি। এখানে লেআউটটা যদি দেখার চেষ্টা করি তাহলে কি আছে, এখানে মোট 3টা ডিপ আছে। এই যে এটা একটা ডিপ ধরতে পারি, ফুলটাকে একটা ডিপ ধরতে পারি, এটাকে একটা ডিপ, 3টা ডিপ ধরতে পারি। তো এখানে ঘটছে কি, এটা কিন্তু দেখা যাইতেছে মানে মোট 4টা ভাগে ভাগ করে আমি যদি এটাকে মোট 4টা দিয়ে ভাগ করতে পারি, তো 3 4 12 যদি দিই আমি, এটা 3 এটা 6 এটা 3 দিলে কিন্তু আমার এটা অনেকটা হয়ে গেছে। তো আমি বোঝার স্বার্থে আমি এখানে ক্লিক করে যদি এই যে এখানে লেআউট গ্রিডের এই যে এখানে ক্লিক দিই, আমার কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে, আমার কিন্তু দেখা যাচ্ছে যে মোট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা গ্রিডে ভাগ করছে। ভাগ করার পর যে পাশে নিচে লেফট সাইড বারটা নিচে
তিনটা রাইট নিচে তিনটা আর মধ্যখানেরটা মিনটা নিচে আমার কতটা 6টা। সো আমি এইভাবে ডিজাইনটা করতে পারি। তো এই ডিজাইনটা করার জন্য আমি যেতে পারি আমার কোথায় হেডারের মধ্যে ল্যাপটপটা একটু সমস্যা করতেছে। আমি ভিডিওটা আপাতত এখানে রাখি।